অষ্টম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায়ে সপ্তম পাঠের সমাধানে স্বাগতম সবাইকে। আজকে আমরা এই অধ্যায়ে উৎপাদকের বিশ্লেষণ করব। এখানে যে ম্যাথগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা সমাধান করব। তো প্রথমেই ক a³ + 8 এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। তো প্রথম প্রদত্ত রাশি লিখে নিলাম আমরা, প্রদত্ত রাশি a³ + 8। এখন আমরা 8 এবং a³ কে যদি আমরা একটু এটাকে সাজিয়ে লিখি তাহলে a³ + 2q লেখা যায়। কেন 2q লেখা যায়? তো আমরা যদি 2 × 2 × 2 অর্থাৎ 3টে 2 যদি গুণ করি তাহলে আমাদের 8, তাহলে উপরে প্রত্যেকের পাওয়ার আছে কত, এক এক করে, তাহলে 3 হয়, এই জন্য আমরা q লিখছি 2q, অর্থাৎ এটা গুণ করলে 8ই হয়। এখন আমরা এটাকে একটা উৎপাদকের বিশ্লেষণের আবার নিয়ম আছে যে কি, প্রথমে এটা আমরা দেখতে হবে যে অঙ্কটাতে কোনো কমন আছে কিনা, তাহলে কমন দিতে হবে। তারপরে যদি কোনো সূত্রে পড়ে সূত্রে ফেলতে হবে। তো এখানে আমাদের সূত্র পড়ে গেছে, যে কোন সূত্র পড়ছে, যেরকম a + b a³ + bq = a + b * a² - ab + b²। তো হুবহু এইরকম ক্যাটাগরিতে পড়ে গেছে। এখানে aq আছে, এখানে aq, এখানে bq আছে, এখানে 2q আছে, তার মানে b বদলে 2। তো সেই অনুযায়ী যদি আমরা সূত্রটা ফেলিয়ে দেই তাহলে হবে কি, এখানে এই সূত্র যদি আমরা বসিয়ে দেই তাহলে হয় কত, a + 2, তারপর যেখানে a + b ছিল এখানে a + 2 হবে, এখানে a², এখানে a² হবে যেহেতু এটা a, আর এখানে ছিল মাইনাস, এখানে মাইনাস দিলাম, মাইনাস কি a, এখানে a, আর এখানে b ছিল তো b2, এখানে 2 দিয়ে দিলাম, তাহলে a × 2 প্লাস, এখানে প্লাস আছে, এখানে b², এখানে b², এখানে 2² হবে। হ্যাঁ, এখন এটাকে যদি আমরা, তাহলে হবে কি a + 2 × a² - 2a, তাহলে a এবং 2 যদি গুণ করি এটা 2a + 2² কে আমরা যদি 2² কে 2² করলে হয় কত, 4। হ্যাঁ, এটাই হবে কি, এটারই অ্যান্সার। হ্যাঁ, এরপর খ নাম্বারে বলা আছে 8x³ + 343। তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটা নিয়মে আমরা করব, এই সূত্রটার নিয়মে। তো প্রথমে আমরা প্রদত্ত রাশি লিখে নিলাম 8x³ + 343। এখন আমরা এটাকে আমরা সূত্র ফলানোর চেষ্টা করি, দেখি ভেঙে কি হয়। 2x³ + 7q লেখা যায়, অর্থাৎ 2x³ কে যদি আমরা ঘনটা করি তাহলে আমাদের 8x³ হয়, আর আমরা 7q কে যদি ঘন কম 343 হয়। হ্যাঁ, এখন আমাদের এই যে সূত্রটা আছে এই সূত্রটা আমরা বসিয়ে দেব। 2x + 7, কারণ 2x এখানে আছে কত, 7, তাহলে এখানে আমাদের এর বদলে এলো 2x আর b এর বদলে 7, তাহলে আমি বলতে পারি 2x + 7 * 2x², কারণ এখানে 2 আছে, এখানে 2, এখানে a আছে, আর এখানে 2x², এখানে মাইনাস, তো এখানে মাইনাস দিলাম, আর এটা a মানে 2x, আর এখানে b মানে 7 বসিয়ে দিলাম, আর এখানে প্লাস, আর এখানে b মানে 7²। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2x + 7 এটাই থাকবে। এখন 2x² ছিল, এটা 2 দ্বারা যদি আমি এটাকে যদি আমি স্কয়ার করি তাহলে 4 হয়, আর x² থাকবে, আর 2 এবং 7 কে যদি আমরা গুণ করি 14 হয়, আর xই থাকবে, আর প্লাস থাকবে প্লাস, আর এখানে 7² কে করলে 49 হয়। এটা কি হবে, অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন, তো এখানে আসলে কি 8a⁴ + 27abq। হ্যাঁ, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ আমি প্রথমেই বলছিলাম, প্রথমে আমরা রাশিটা লিখে নেব, এরপর এখানে প্রথমেই খেয়াল করব আমরা এটার মধ্যে, এই দুইটার মধ্যে কোনো কমন কোনো কিছু আছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে a, এখানেও এটা কমন আছে, এই জন্য আমরা একটা a কমন নিয়ে নিলাম। তো a কমন নিয়ে নিলে এখানে হবে কি 8aq + 27bq। আর এটাকে যদি আমরা ভেঙে লিখি যে a থাকবে, তাহলে 2a³ + 3b³ লেখা যায়। কেন 2a³ করলে এখানে 8aq হয়, আর এখানে 3b³ করলে
27 BQ হয়। এখন এটাকে আমরা এই সূত্রটা a কিউ প্লাস b কিউ সমান সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তো এই সূত্র যদি আমরা পালি অর্থাৎ তাহলে 2a এখানে হবে a আর 3b এখানে হবে b, সেই আকারে আমরা এই সূত্রটা এখানে বসিয়ে দেব। তো তাহলে আমরা বল a এই থাকবে, তাহলে 2a প্লাস 3b অর্থাৎ তাহলে a প্লাস b এখানে হবে 2a প্লাস 3b। তো এখানে স্কোয়ার তাই 2a হোল স্কোয়ার, এখানে মাইনাস আছে এখানেও মাইনাস, এখানে a এখানে 2a হবে, এখানে b এখানে 3b হবে, আর এখানে প্লাস 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 দেব, তারপরে এখানে b এখানে 3b হোল স্কোয়ার। এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এটা তো সবসময় সেমই থাকবে a ইন্টু 2a প্লাস 3b থাকবে। এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে 4a স্কোয়ার মাইনাস 2 এবং 3 যদি গুণ করি 6ab প্লাস 3b কে হোল স্কোয়ার করলে b স্কোয়ার। তো এটাই অ্যান্সার হবে। তো নেক্সট গ নাম্বারে 8x কিউব প্লাস 1, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো প্রথমে আমরা প্রদত্ত রাশিটা লিখে নিলাম যে 8x কিউব প্লাস 1। এখন এটাকে যদি আমরা ভেঙে এটা লেখা যায় 2x হোল কিউব প্লাস 1 কিউব, যেহেতু 1 এর উপর কিউ দিলে 1ই হয় এই জন্য আমরা 1 কিউটা দিয়ে দিলাম, আর 2x কিউব এটাকে যদি আমরা ঘন করি তাহলে 8x কিউব হবে। এখন এটাও সূত্রটা হবে a প্লাস b হোল কিউব। তো এখন এই সূত্রটা এখানে আমরা বসিয়ে দেব। আমাদের হচ্ছে 2x প্লাস 1 অর্থাৎ হলো এখানে a, এখানে আমাদের a এটা হলো 2x, এখানে b টা হলো 1, তাহলে আমি বলতে পারি 2x প্লাস 1 ইন্টু এখানে a আছে 2x হোল স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস 2x প্লাস ইন্টু 1 কারণ ab প্লাস এটা 1 আছে, এটাকে b আছে, এখানে 1 হোল স্কোয়ার দিয়ে দেবো। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের 2x প্লাস 1 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এটা আসে, এটাই হবে অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন ও নম্বরে 64a কিউ প্লাস 125b কিউ, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে আমরা প্রদত্ত রাশি লিখে নিলাম 64a কিউ প্লাস 125b কিউ। তো এখানে আমরা আগে এটাকে দেখি আমরা সূত্র ফলন যায় কিনা। প্রথমে আমাদের কি 4a হোল কিউ লেখা যায় প্লাস 5b হোল কিউ। এখন এটাকে যদি আমরা ঘন করি তাহলে 64a কিউ হয়, আর এটাকে হলো 125b কিউ হয়। তো এখন আমরা এখানে যে সূত্রটা এই সূত্রটা আমরা এখানে বসিয়ে দেব। তো আর একটা খেয়াল করবো আমরা এটা এখানে হলো 4a আর বিটা হলো এখানে b, আর এখানে কিউ কিউ সবগুলো সেম থাকবে, জাস্ট a বিটা এখানে চেঞ্জ হবে। এখানে a b শুধুমাত্র 4a b বসায় দেবো, আর বাকি যেভাবে থাকবে সেই কাঠামোতে আমাদের এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তো বসিয়ে দিই। তো প্রথমে আছে a প্লাস b, এখানে হবে 4a প্লাস 5b, আর এখানে a স্কোয়ার আছে, এখানে 4a হোল স্কোয়ার হবে, এখানে মাইনাস ab আছে, এখানে হলো 4 মাইনাস 4a ইন্টু 5b হবে, আর এখানে প্লাস প্লাস এ হবে, এখানে 5b স্কোয়ার আছে, এখানে 5b হোল স্কোয়ার হবে। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো প্রথমে যা আছে তাই থাকবে, অর্থাৎ 4a প্লাস 5b ইন্টু এখন এটাকে 4a হোল স্কোয়ারকে যদি আমরা বর্গ করি তাহলে 16a স্কোয়ার হবে মাইনাস 2, এখানে 4 এখানে 5 গুণ করলে 25ab, এখানে প্লাস প্লাস এখন 5 কে স্কোয়ার করলে 25, আর এখানে b স্কোয়ার হবে, এটাই হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন চ 729a কিউ মাইনাস 64b কিউ c টু দি পাওয়ার 6, এটাকে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব। তো প্রথম প্রদত্ত রাশি 729a কিউ মাইনাস 64b কিউ c টু দি পাওয়ার 6। এখন এটাকে আমরা প্রথমে একটা সূত্র ভেঙে নেব। এটা 9a হোল কিউ মাইনাস 4bc টু দি bc স্কয়ার হোল কিউ। এটাকে এখান থেকে যদি আমরা আবার গুণ করি এটাই হয়, আবার এটাকে গুণ করলে এটাই হবে আমাদের। তো এখন আমরা এখানে একটা সূত্র আছে, এটা a কিউ মাইনাস b কিউ a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্র আমরা এখানে বসিয়ে দেব। তো প্রথমে আমরা অর্থাৎ এখানে একটু খেয়াল করতে হবে, অর্থাৎ এখানে a আছে a কিউ, এখানে কিউ
এখানেও কিউ আছে, এখানে কিউ আছে, জাস্ট এখানে মাইনাস, এখানেও মাইনাস আছে, জাস্ট এখানে এর বদলে আছে এখানে 9a, আর এখানে বি এর পরিবর্তে আছে 4bc²। তার মানে আমরা সবই এখানে বাকি সবগুলো সূত্র সেমই থাকবে, জাস্ট খালি আমাদের এটা আর বিটা পরিবর্তন হবে। পরিবর্তন করলেই আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। এখন আমরা যে এই এর পরিবর্তে এখানে 9a, এখানে বি এর পরিবর্তে 4bc² বসিয়ে দেব। তো এখানে যদি আমরা বসিয়ে দেই তাহলে আমাদের এখানে দেখেন, অর্থাৎ এখানে মাইনাস, এখানে মাইনাস আছে, তার মানে আমাদের সব জায়গায় সেমই থাকবে, জাস্ট এ এবং বিটা পরিবর্তন হবে, অর্থাৎ এ এর পরিবর্তে 9a আর বি এর পরিবর্তে 4bc²। তাহলে আমরা সূত্র লিখলে দাঁড়ায় আমাদের 9a মাইনাস 4bc² ইন্টু তাই 9a হোল স্কোয়ার, এখানে স্কোয়ার আছে, প্লাস প্লাস আছে ab, এখানে হবে 9a প্লাস 4bc², এখানে প্লাস প্লাস, এখানে b এর পরিবর্তে 4bc² হোল স্কোয়ার হবে। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে যা আছে তাই 9a মাইনাস 4bc² ইন্টু, তাহলে আমাদের এটাকে যদি আমরা 9a হোল স্কোয়ার করি তাহলে 81a² প্লাস, এবং 4 এবং 9 কে যদি আমরা গুণ করি 36abc² হবে, আর এখানে প্লাস প্লাস 16b² c⁴ হবে যদি এটাকে আমরা বর্গ করি। এটাই হবে কি অ্যান্সার। এখন আমাদের নেক্সট কোশ্চেন আছে। তো নেক্সট কোশ্চেন, স 27aq প্লাস bq 27aq bq প্লাস 64bq cq। তো এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো প্রথমে আমরা প্রদত্ত রাশি লিখে নিলাম 27aq bq প্লাস 64bq cq। এখন খেয়াল করলে আমাদের bq, এখানে bqটা কমন, তো আমরা এটা কমন নিলাম bq। তো কমন নিলে হয় কি 27aq প্লাস 64cq। এটাকে এখন যদি আমরা ভাঙি তাহলে bq অর্থাৎ 3a হোল কিউ প্লাস 4c হোল কিউ। এখন এই ধরনের একটা সূত্র আছে আমাদের কি, যে aq প্লাস bq সমান সমান a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। তো এখন আমরা একটু খেয়াল করে দেখি যে এখানে কিউ, এখানে কিউ আছে, এখানে 3, এখানে কিউ, এখানে কিউ, অর্থাৎ 3 3 অর্থাৎ সেম আছে। তো এখন আমাদের খেয়াল করতে হবে জাস্ট এটার পরিবর্তে এখানে 3 আছে, বিটার পরিবর্তে 4c আছে, তার মানে আমাদের বাকি কাঠামোগুলো সব সেম থাকবে, জাস্ট খালি আমাদের এ বিটার পরিবর্তন হবে। তো আমরা সূত্রটা বসিয়ে দিই, অর্থাৎ bq অর্থাৎ 3a প্লাস 4c থাকবেই, অর্থাৎ ab, আর এখানে 3a হোল স্কয়ার অর্থাৎ স্কয়ার ছিল, মাইনাস মাইনাস থাকবে 3a প্লাস 4c, 3a ইন্টু 4c, আর এখানে প্লাস প্লাস 4c হোল স্কয়ার। এখন এটাকে যদি আমরা অর্থাৎ ক্যালকুলেশন করি, অর্থাৎ bq ইন্টু 3a প্লাস 4c ইন্টু 3a হোল স্কয়ার অর্থাৎ 9a স্কয়ার মাইনাস 3 এবং 4 গুণ করলে 12ac হয়, এটা প্লাস প্লাস 4 কে 16 c² হবে, এখানে c²। তো এটাই হবে কি অ্যান্সার। তো আমাদের জ নম্বর বর্গীয় জ, অর্থাৎ এইটাকে আমাদের উৎপত্তি বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ 56x² মাইনাস 189y3, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো প্রথমে আমরা প্রদত্ত রাশি লিখে নিলাম। যেমন এখানে একটা খেয়াল করে দেখি কোন কমন আছে কিনা, এখানে 7, এখানে 7 কিন্তু কমন যায়, তো আমি 7টা কমন নিয়ে নিলাম। এখন এখানে দাঁড়ায় কি 8x³ মাইনাস 27y3। একটা জিনিস খেয়াল করবো আমরা, যে 7 এখানে কমন নেওয়া মানে কি, 7 এই কমন নেওয়া মানে এই 55 6x³ কে অর্থাৎ 7 দ্বারা ভাগ, আর এটা যদি আমরা 7 দ্বারা ভাগ দিই তো 8x³ হয়, মাইনাস এখানেও আমরা যদি 7 দ্বারা ভাগ দিই তাহলে 27y3 হয়, আর এই জন্য এটা কমন। তো এখন আমরা এটাকে সূত্রে প্রথমে 2x হোল কিউ হবে, এটা 7 7 এ থাকবে, 2x হোল কিউ মাইনাস 3y হোল কিউ হবে। এখন এটা সূত্র তো আমরা জানি যে aq মাইনাস bq সমান সমান a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। তো এখন জাস্ট এর পরিবর্তে আমরা 2x আর b এর পরিবর্তে 3y বসিয়ে দিলেই আমাদের সূত্রটা দাঁড়িয়ে যাবে। তো দিই, অর্থাৎ 7 7 ই থাকবে, অর্থাৎ 2x মাইনাস 3y, অর্থাৎ a মাইনাস b ছিল, এখানে 2x মাইনাস 3y হয়ে গেছে,
আর এখানে আমাদের 2x হোল স্কয়ার প্লাস ab ছিল, এখানে 2x ইন্টু 3y বসিয়ে দিলাম, আর এখানে b স্কয়ার আছে 3y হোল স্কয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ 7 ইন্টু 2x মাইনাস 3y, এটাকে হোল স্কয়ার ছিল, এটাকে আমরা 4x স্কয়ার হবে প্লাস 2 এবং 3 গুণ করলে 6xy হবে প্লাস 3y হোল স্কয়ার কে করলে 9y স্কয়ার হবে। এটাই হবে অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।